গেল কোন বনে हेलो गाइज वेलकम बैक टू माई चैनल अर्पिता ब्लग्स लाइफस्टाइल। तो केमन आছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকের দিনটা হলো 17ই জানুয়ারি। তো আমরা এখন যাচ্ছি পিকনিকে। তো পিকনিক হচ্ছে আমার বর যেই মালিকের কাজ করে সে কাকু সবাইকে নিয়ে পিকনিক করছে, মানে ফ্যামিলি পিকনিক। তো এখন বাজে 11:30। তো আমরা দেখো এপাশে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আজকে না অতটাও ঠান্ডা লাগছে না, কিন্তু আমার বর আর মেয়ের একটু বেশি ঠান্ডা, তার জন্য দেখো সব শীতের পোশাক পরে নিয়েছি। আর আমি পরিনি, ওটা আমি ব্যাগের ভিতরে রেখে দিয়েছি। আমি যেহেতু সকাল সকালে আজকে স্নান করেছি না, আমার না অতটা ঠান্ডা লাগছে না। যাই হোক ব্যাগের ভিতর নিয়ে নিয়েছি, যদি কখনো ঠান্ডা লাগে তখন পরে নেব। তো দেখো এখন চলে এসছে পিকনিকের এখানে। আর দেখো সবাই এসেই প্রথমে আমরা খেতে বসে পড়েছি, কারণ এখন 11:30 প্রায় 12টা বাজতে যাচ্ছে, ঠিক আছে। তো সকালের খাবারটা সবাই খেয়ে নিয়েছে অলরেডি, অনেকেরই খাওয়া হয়ে গেছে। তো কাকু আসার সঙ্গে সঙ্গে বললো যে বৌমা তোমরা আগে খেয়ে নাও, তারপরে বাকি কথা পরে হবে। তো আমরা প্রথমেই খাওয়া দাওয়া করে নিলাম। আর এটা না আমাদের মানে বাড়ি থেকে খুবই কাছে। তো আমাদের এখানে বগুলা যে বাসাটা আছে, মানে বাঁশের আড়ত বলে যেটা, তো সেই মাঠটাই এটা হচ্ছিল পিকনিক। তো কাকা এখানে সব অ্যারেঞ্জমেন্ট করেছে, আর এখানে বাউল উৎসব হবে তার জন্য দেখো এই পাশে সব সেটআপটা রেডি করেছে। তো এই পাশে গান চলছিল, তার জন্য আমি কোনো কিছু ভয়েস দিতে পারছিলাম না। আর এই দাদাটা দেখো স্টেজে হচ্ছে মানে বাচ্চাদের সঙ্গে এখানে একটা নাচ করছিল। তো আমার মেয়েকে দেখো এটা মানে কি বলবো, আমার একটা দেওর ওকে স্টেজে তুলে দিয়েছে। ওর না হঠাৎ করে ওই দাদাটাকে দেখে ভয় পেয়ে গেছে, মানে যেহেতু পুরো ব্ল্যাক কালারের মানে জামা পরেছে আর উপরে দাড়িটা পুরো সাদা না, ও না হঠাৎ করে দেখে না ভয় পেয়ে গেছে। যাই হোক তারপরে ওকে কাকুটা ওর কাকুটা ওকে বলছিল যে ওটা কোনো ভয় নেই, ওটা একটা তোমার দাদা হয়। যাই হোক তো চলো আমার সঙ্গে সঙ্গে তোমরাও আজকে এনজয় করো। আর এখানে যে গানগুলো হবে সেগুলো আমি পুরোটাই দিয়ে দিচ্ছি, আর কিছু কিছু আমি অলরেডি লাইভ শেয়ার করেছি, সেটার ভিতরেই আছে, তোমরা চাইলে লাইভগুলো দেখে আসতে পারো। তো এখানে বেশ ভালোই অনুষ্ঠান হচ্ছিল। তো আমরা এখন চলো টুকটাক কিছু খাওয়া দাওয়া করি। আর এই জায়গাটা না বেশ অনেকটা পরিমাণে গরম ছিল, ভিতরে রোদের তাপ আসছিল না, বেশ গরম গরম ছিল। এই পাশে দেখো পকোড়া আর কফি দিয়ে গেলো আমার বরমশাই। তো আমরা দুজন এখানে খাই। তো তোমরাও চলো আমার সঙ্গে সঙ্গে, তোমরাও দেখতে থাকো। তো অনুষ্ঠান চলাকালীন এখন এসেছিলাম একটু বাইরে। তো মেয়ে একটু বিরক্ত করছিল বলে বাইরে এসেছিলাম। তো সবটাই তোমাদের দেখলাম যে ঘুরে ঘুরে যে কোন জায়গাটায় পিকনিক হচ্ছিল। আর এখন আবার চলে একটু ভিতরে। তো এই গানগুলো এখন চলো আমার সঙ্গে সঙ্গে তোমরাও শোনো। পাখি দিয়ে গেল রে পাখি আমার জনম জনম ধরিয়ায় আমি, জনম জনম ধরিয়ায় আমি মরি যে পথ ধরিয়া পাখি গেল পাখি দিয়ে কেন রে পাখি চির ফাঁকি দিয়ে গেল রে পাখি নমস্কার। তো শুনলেন আগে নাচের গান, তো ভালোবাসার গান, দিদিভাই সুন্দর গান করেছে, হেভি লাগছে গানগুলো আমার। কিন্তু একটু লোকসঙ্গীত, এটা অন্য ভিন্ন স্বাদের, তো ভালো লাগছে। আমি নিজেকে নিজে খুব ধন্য মনে করছি, মানে হ্যান্ডস ভাই খুব ভালো বাজাচ্ছিলেন, তাই না?
আর সবচেয়ে ভালো হচ্ছে 1 নম্বর এই যে দাদা। হ্যালো হ্যালো, মানে উপরে ভগবান আর নিচে মাইক ম্যান। দারুণ দারুণ। এই দাদাবার জন্য জোরে একটা হাততালি দাও না। ওকে, এটা সত্যি একটা শুভ খবর দিই, এই দিদিমার সাথে আমি একটা ডুয়েট গান গাইব। ডুয়েট গাইব একদম লাস্ট। তো গাইছি, শুনুন, দেখুন, ভালোবাসি তো আমরা সবাই। আমি আমার বউকে ভালোবাসি, কেউ তার প্রেমিকা থাকে। তো সত্যিকারের সাকসেস কি হয়, তাদের সত্যিকারের যে ভালোবাসার পাওনা কি পায় না। তাই গোস্বগোপাল বলেছে, শুনুন গানটা। সত্যি আমার খুব প্রিয় গান। আমি কতটুকু গাইতে পারবো জানি না, কিন্তু আমার খুব ভালো লাগে। ভালোবাসার যন্ত্রণাই পায়, সুখ পায় না। হ্যালো, গাইছি, এটা গোস্বগোপাল গান, একটু শুনুন। আমি একজনকে ভালোবেসেছিলাম বিয়ের আগে। তো সত্যি আমার তো চাকরি নেই, আমার কোনো জীবিকা ছিল না, তাই সে চাকরিওয়ালার সাথে চলে গেল। তো গানের সাথে আমার খুব মিল, তাই গানটা খুব ভালো লাগে, গাইছি গান। তোমারই ঘরে চলে গো প্রদীপ, তোমার ঘরে সুন্দর প্রদীপ চলছে আর অন্ধকারে বসে আছি আমি। তোমারই ঘরে চলে গো প্রদীপ, অন্ধকারে আমি, অন্ধকারে আমি কেঁদে মরি। ভালোবেসে ভিখারি হলাম, তুমি হলে রানী গো। ভালোবেসে ভিখারি হলাম, তুমি হলে রানী। তোমারই ঘরে জলে গো প্রদীপ, তোমারই ঘরে জলে গো প্রদীপ, আঁধারে আমি কেঁদে মরি। ভালোবেসে ভিখারি হলাম, তুমি হলে রানী গো। ভালোবেসে ভিখারি হলাম, তুমি হলে রানী। সুখেরই কবুতর আসমানেতে মেঘ ভাসে পরশয়ে মোর ঘরেতে। সুখেরই কবুতর আসমানেতে মেঘ ভাসে পরশয়ে মোর ঘরেতে। ঝড় ঝড় ঝরে
ভালোবেসে ভিখারি হলাম তুমি হলে ভালোবেসে ভিখারি হলাম তুমি হলে রানী। হয়রে আমারে বোবা প্রীতি কোনদিন কথা কইল না, বুঝলো না প্রিয় মোর এই ব্যথা ভালোবাসার যন্ত্রণা। বিরহ নামে কেটে গোমরি নিরালে নীরবে ঝরে আখি পানি। বিরহ নামে কেটে গোমরি নিরালে নীরবে ঝরে আখি পানি। মন মন্দিরে নাই দেবতায় আমার, মন মন্দিরে নাই দেবতায় আমার, আজও আমি তারে খুঁজে মরি। ভালোবেসে ভিখারি হলাম তুমি হলে রানী গো, ভালোবেসে ভিখারি হলাম তুমি হলে রানী। তোমারি ঘরে চলে গো প্রদীপ, তোমারি ঘরে চলে গো প্রদীপ, আন্ধারে আমি কেন্দ্রে মরি। ভালোবেসে ভিখারি হলাম তুমি হলে রানী গো, ভালোবেসে ভিখারি হলাম তুমি হলে রানী গো, ভালোবেসে ভিখারি হলাম তুমি হলে রানী। হ্যালো হ্যালো, প্রদীপদার গানে সন্তুষ্ট হয়ে লিটন বিশ্বাস এবং বিভাস তারা 50 এবং 10 টাকা দিয়ে তাকে পুরস্কৃত করলেন। তো গাইজ এখন খেতে বসে পড়েছি। তো এখনো গান শেষ হয়নি, গান হচ্ছে ওই পাশে, আর এই পাশে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি, কারণ আমরা এখন বাড়িতে চলে যাব। তো গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে বললেও, ভালো লাগলে একটা লাইক